কোন থানার সঙ্গে ও বেশি যাতায়াত ছিল বা ছিল কিছু জানেন আপনি? না, কিচ্ছু জানি না। এমনি কি জানতেন, মানে সিভিক হয়েছে সেটা জানতেন? হ্যাঁ, এতটুকু, কিন্তু ড্রেস কোড কিছু না, কখনো সিভিলে যেত, কখনো কি পড়তো। খাতায় কলমে পুলিশের সিভিক ভলেন্টিয়ার, কিন্তু থাকতো পুলিশের ব্যারাকে। ছোট্ট কলকাতা পুলিশের লেখা গাড়ি, মোটর বাইক মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা দফতরে, কিন্তু অভিযোগ তাকে নাকি প্রায় ডিউটিতে দেখাই যেত না। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। সূত্রের দাবি, কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন ওয়েলফেয়ার কমিটির ছাতার নিচে ছিল সঞ্জয়। সূত্রের দাবি, পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও পুলিশের টহলদারি মোটর বাইক গাড়ি নিজের নামে বরাদ্দ করিয়ে দাপিয়ে বেড়াতো এলাকায়। শুধু তাই নয়, পুলিশের গাড়ি থানায় জমা না দিয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় মাঝে মধ্যে নিজের কাছে রাখতো বলে অভিযোগ। তো ও কি পুলিশে একটা মোটর বাইক দিয়ে আপনাদের ওখানে যেত বলে এলাকার লোকেরা বলছে, কলকাতা পুলিশ লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটর বাইক নিয়ে যাওয়া আসা করতো। ওকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছিল এটা কার, ও বলতো আমার অফিসের আছে। কেপি লেখা? হ্যাঁ, কেপি লেখা দাদা, এটা ঠিক। হ্যাঁ, পরে একবার আমি দেখলাম, একবার অ্যাপাচি নিয়ে এসেছিল, হোয়াইট কালারের, দাঁড়িয়েছিল এখানে। আমরা তো কথা বলি না। হ্যাঁ, অ্যাপাচিতে তো পুলিশের গাড়ি। কি লেখা ছিল সামনে? ক্যালকাটা পুলিশেরই তো গাড়ি ছিল, অ্যাপাচি, কেপি লেখা ছিল, লোগো বানিয়েছিল। নিজে একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার হলেও অভিযোগ, প্রভাব খাটিয়ে সঞ্জয় থাকতো উল্টোডাঙ্গায় ৪র্থ ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে। আরজিকরের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সে কিন্তু একের পর এক নিয়ম ভাঙতে শুরু করে। যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নে যে ব্যারাক রয়েছে, যে ব্যারাকের মধ্যে সঞ্জয় রায় থাকার কোনো রকমভাবে কোনো নিয়মই নেই, কিন্তু সেই নিয়ম ভেঙে সিভিক ভলেন্টিয়ার হয়েও কিন্তু যেহেতু কলকাতা পুলিশের কর্মচারীদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, সেখানকার প্রভাব খাটিয়ে এই ব্যারাকের মধ্যে থাকে সঞ্জয় রায়। ও নিজে মর্জি মালিক ছিল, কখন কি করতো কাউকে বলতো না। ঘরে যদি কেউ জিজ্ঞেস করলে তর্ক করতো, কিছু বলেনি ও কখন পেলো কিভাবে পেলো। ওয়েলফেয়ার কমিটি কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন। পুলিশ পরিবারের কেউ অসুস্থ হলে তাদের সাহায্য করা, খোঁজ নেওয়া, চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি মূলত এসব দেখভাল করে ওই ওয়েলফেয়ার কমিটি। এর সূত্র ধরে বিভিন্ন হাসপাতালে অবাধে যাতায়াত ছিল আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক খুনে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বডিগার্ড লাইন্সে, এবং যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে লেখা রয়েছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি। তলায় মেমো নাম্বার। ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ওয়েলফেয়ার সেটা কিন্তু এই বিল্ডিং থেকেই কন্ট্রোল করা হতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সঞ্জয় রায় সেও কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত। মূলত হাসপাতালে যারা ভর্তি হয় তাদের চিকিৎসার আপডেট সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু সঞ্জয় খোঁজ খবর নিত বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ও কি করতো, এমনি সাহায্য করতো, যেরকম আমরা সাহায্য করি সে সাহায্য করারই কাজ। এই যে সঞ্জয় যে কাণ্ডটা করলো, এটা কি কিভাবে দেখছেন? এটা তো এখন জুডিশিয়াল ম্যাটার আছে। টোটাল ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশ সবকিছু মিলিয়ে এরা একটা ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে। সেই ওয়েলফেয়ার বোর্ডের মধ্যে এদের পেটোয়া লোককে এরা জায়গা দেয়। সেই পেটোয়া লোকগুলো তারা ইন দি নেম অফ ওয়েলফেয়ার তারা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে। সেই কাজ করার সূত্র ধরে কেউ যদি বলে যে আই এম অ্যাটাচ টু ওয়েলফেয়ার বোর্ড, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, তাহলে তাকে তো সঙ্গে সঙ্গে পুলিশের ওসি, সাব ইন্সপেক্টর, কনস্টেবল এসে সবাই এন্ট্রি দিয়ে দেবে। এক্ষেত্রে তাই হয়েছে। ও যদি মানে ওয়েলফেয়ারের সাথে যুক্ত থাকে, যদি এই হাসপাতালগুলিতে ঘুরে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, এবং এই জায়গার প্রভাবটাও দেখানোর চেষ্টা করে, তাহলে পরে তো যারা আছে তাদের তো উচিত ছিল ওকে রেস্ট্রেন করা। সেরকম তো কিছু রেস্ট্রেন করেছে বলে আমি শুনিনি এখনো পর্যন্ত। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর আশকারাতেই এটাই সম্ভব হয়েছে, এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। তার অনুপ্রেরণাতে এরা এত মাথা গজিয়ে উঠেছে, এত বড় মাথা হয়ে গেছে এরা। এইরকম যখন আপনি বডি তৈরি করে দেবেন, এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লবি আর কি। তো স্বাভাবিকভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি, এই সিভিক ভলেন্টিয়ার, সে তো গাড়ি নিয়ে ঘুরবেই। পুলিশের একটা ওয়েলফেয়ার বোর্ড আছে, সেই ওয়েলফেয়ার বোর্ডের সাথে তার যোগাযোগ থাকতে পারে। এবার কি লেভেলের যোগাযোগ ছিল, সেই যোগাযোগটাকে সে সৎভাবে ব্যবহার করেছে না অসৎভাবে ব্যবহার করেছে, সেটা তো যারা বোর্ডে আছে তারাই বলতে পারবে। পুলিশ সূত্রে খবর, মহিলা চিকিৎসককে খুনের আগে পরে মদ্যপান করেছিল সঞ্জয়। খুনের পরেও তার ছিল ডোন্ট কেয়ার ভাব। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য যখন তাকে ডাকা হয় তখনও সঞ্জয় মত্ত অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।